গভীর সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে অজানা রহস্য, যা আমাদের কল্পনারও বাইরে। রহস্যজনক এই সমুদ্রতলে লুকানো রয়েছে এমন কিছু প্রাণী যাদের অনুভূতি বোঝা আমাদের জন্য দুঃসাধ্য। এমনই এক প্রাণী নীলতিমি, যাদের রয়েছে আবেগ, অনুভূতি, এমনকি অপসঙ্গীর প্রতি প্রবল মায়া। তিমিকে সাধারণত বলা হয়ে থাকে সমুদ্রের দানব। এই বিশাল দেহের প্রাণীটি পরিচিত মায়াময় প্রাণী হিসেবেও। কেবল বুদ্ধিমত্তা নয়, বরং একে অপরের প্রতি মমতা ও প্রবল শোকের বহিঃপ্রকাশের জন্যও তারা পরিচিত। পরিবারের জন্য শেষ চেষ্টা করতে এদের যে লড়াই, তা জানলে যে কারোরই হৃদয় ছুঁয়ে যাবে। নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করলেও এরা নিজেকে একসময় মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এরা স্বেচ্ছায় পৃথিবীর সব মায়ার পরিসমাপ্তি মেনে নেয়, আর তাই অনেকের মনে কৌতূহল তৈরি হতে পারে কেন তারা স্বেচ্ছায় মৃত্যুর দিকে পা বাড়ায়। বিভিন্ন কারণে এরা নিজেদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নেয়। এর মধ্যে একটি কারণ হলো বৃদ্ধ হয়ে যাওয়া কিংবা অসুস্থ হয়ে যাওয়া। নিজেদের সময় ঘনিয়ে আসছে এমনটা অনুভূত হলে এরা পানির একেবারে গভীরে চলে যায়। এই সময় তাদের শক্তি ফুরিয়ে আসে, যার কারণে এরা শিকার করতে পারে না। এক সময় এরা নিস্তেজ হতে শুরু করে। এভাবেই সমুদ্রের বুকে নিজেকে সঁপে দিতে প্রস্তুত থাকে এই নীলতিমি। কিন্তু পরিবারের অন্য সদস্যরা এ সময় চেষ্টা করে তাদের পাশে থাকার, এমনকি তাদের বাঁচানোর শেষ চেষ্টাটুকু চালিয়ে যায়। গবেষকদের মতে নীলতিমি যখন শিকার করতে অক্ষম হয়ে পড়ে, তখন থেকেই মূলত এর অন্তিমকাল ধরা হয়। এই সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক গভীর হতে থাকে, কিন্তু পরিশেষে জীবনের কাছে হার মানতে বাধ্য হয় প্রাণীটি। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে এবং একসময় গভীর সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে। মৃত্যুর পরই তাদের জীবনের পরিসমাপ্তি না, এরা মারা গেলে নিজেকে বিলিয়ে দেয় অন্যান্য প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য। তিমি মারা গেলে এদের দেহ সমুদ্রের নিচে চলে গেলে তা অন্যান্য প্রাণী একে ধীরে ধীরে খেয়ে ফেলে, ফলে সমুদ্রের নিচে থাকা অন্যান্য প্রাণীর বেঁচে থাকার রসদ পায়। এভাবেই মৃত্যুর মধ্য দিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে থাকে নীলতিমি। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।